রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় মহাবীর হনুমানের ভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামী শারদানন্দজি মহারাজ লিখেছেন, হনুমানের ন্যায় অনন্য ভক্তিতেই শ্রী রামচন্দ্রের দর্শন লাভ সম্ভবপর বুঝিয়া দাস্য ভক্তিতে সিদ্ধ হইবার জন্য ঠাকুর আপনাতে মহাবীরের ভাবারোপ করিয়া কিছুদিনের জন্য সাধনায় প্রবৃত্ত হইয়াছিলেন। নিরন্তর মহাবীরের চিন্তা করিতে করিতে ওই সময় তিনি ওই আদর্শে এতদূর তন্ময় হইয়াছিলেন যে আপনার পৃথক অস্তিত্ব ও ব্যক্তিত্বের কথা কিছু কালের জন্য একেবারে ভুলিয়া গিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, ওই সময়ে আহার বিহারাদি সকল কার্য হনুমানের ন্যায় করিতে হইত। ইচ্ছা করিয়া যে করিতাম তাহা নহে, আপনা আপনি হইয়া পড়িত। পরিবার কাপড়খানাকে লেজের মতো করিয়া কোমরে জড়াইয়া বাঁধিতাম, উল্লম্ফনে চলিতাম, ফলমূলাদি ভিন্ন অপর কিছুই খাইতাম না। তাহাও আবার খোসা ফেলিয়া খাইতে প্রবৃত্তি হইত না। বৃক্ষের উপর অনেক সময় অতিবাহিত করিতাম এবং নিরন্তর রঘুবীর রঘুবীর বলিয়া গম্ভীর স্বরে চিৎকার করিতাম। চক্ষুদ্বয় তখন সর্বদা চঞ্চল ভাব ধারণ করিয়াছিল এবং আশ্চর্যের বিষয়, মেরুদণ্ডের শেষ ভাগটা ওই সময় প্রায় 1 ইঞ্চি বাড়িয়া গিয়াছিল। শেষোক্ত কথাটি শুনিয়া আমরা জিজ্ঞাসা করিয়াছিলাম, মহাশয়, আপনার শরীরের ওই অংশ কি এখনো ওইরূপ আছে? উত্তরে তিনি বলিয়াছিলেন, না, মনের উপর হইতে ওই ভাবের প্রভুত্ব চলিয়া যাইবার কালে উহা ধীরে ধীরে পূর্বের ন্যায় স্বাভাবিক আকার ধারণ করিয়াছে। মহাবীর মন্ত্রের উপাসক হনুমান সিং দক্ষিণেশ্বর মন্দিরের দারোয়ান ছিল এবং ঠাকুরকে বিশেষ শ্রদ্ধা করিত। বাইরে থেকে এক বড় পালোয়ান হনুমান সিংকে হারিয়ে তার পদ লাভের জন্য আসে। যা হোক, মল্লযুদ্ধের দিন হনুমান সিং ঠাকুরকে মহাবীর জ্ঞানে ভক্তি ভরে প্রণাম করিয়া বলিল, আপনার কৃপা থাকে তো আমি নিশ্চয়ই জয়লাভ করব। সে সেই মল্লযুদ্ধে সত্যিই জিতিয়াছিল। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী চেতনানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা।